দেখেন সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আজকে আমি আপনাদেরকে একটা ভর্তার রেসিপি করে দেখাবো। আমার চ্যানেলে কিন্তু ভর্তার ভিডিও বলতে নাই, মানে ভর্তা আমি আসলে করে এখন পর্যন্ত দেখাই নাই। তো প্রথমে আমি এই ভর্তা দিয়ে ট্রাই করতেছি যে আসলে আপনারা কীরকম আমার এই ভর্তাগুলো পছন্দ করেন। সেজন্য প্রথমে দেখেন আমি পাঙাশ মাছ নিয়েছি ভর্তা করার জন্য, আর লেজ নিয়েছি। মনে করলাম অনেকদিন পর ভর্তা করব, তো বেশি করে ভর্তা করব, তাই আমি সাথে আর টুকটা মাছ নিয়ে নিয়েছি। এবার আমি এটা হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য একটু, আর 1 চিমটি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি মেখে নেব, এবার ভেজে নেব। দেখেন একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন তেল দিয়ে দেবো, হালকা তেল দিয়ে দেবো। সরিষার তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে কিন্তু গরম করে নিয়েছি। এবার আমরা মাছটা দিয়ে দেবো। এর সঙ্গে আমি টমেটো দিয়ে দিচ্ছি, তাহলে মাছ ভর্তার টেস্টটা আরও বাড়বে সেজন্য। রসুনের কোয়া দিয়ে দিলাম, পাঙাশ মাছ তো সেজন্য আমি রসুনের কোয়াটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দেবো। লাল মরিচ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু শুকনো মরিচ না, মরিচটা একটু পেকে গেছে সেরকম মরিচ দিয়ে দিলাম। তবে আমি সব কিছু ভেজে নেব, আর পেঁয়াজটা একটু ছোটো করে দিচ্ছি। দেখেন রসুন কিন্তু এক পাশে ভাজা হয়ে গেছে, একটু করে একটু করে সবগুলো একটু নেড়ে নিচ্ছি। মাছটা উল্টে দেবো, লেবু কি অবস্থা। একটু তেল দিয়ে দেবো, আবারও কিন্তু সরিষার তেল দিয়ে দেবো। এরকম করে ভর্তা করলে যা মজা হয় না বলে বোঝাতে পারবো না। আপনারা যারা পাঙাশ মাছ খেতে চান না, এভাবে একবার খেয়ে দেখেন কি যে মজা লাগবে এই ভর্তাটা। সবগুলোই সব কিছু একদম সুন্দর করে ভেজে নিতে হবে। রসুনটা আর একটু পুড়িয়ে নেবো, ভেজে নেবো। মাছটা আবার উল্টে নেবো। দেখেন দুই পাশে কিন্তু ভাজা আমাদের হয়ে গেছে, তারপর একটু ভেজে নেবো আর একটু। আর কিছুক্ষণ ভেজে কিন্তু আমরা নামিয়ে ফেলবো, প্রায় আমাদের হয়ে গেছে সব কিছু। 3 টুকরা শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এর পাশে আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, এগুলো একটু হয় নাই। শুকনো মরিচ ভাজা আমাদের হয়ে গেছে। দেখেন এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, গোটাটা ফেলে দিই। আর দেখেন কাঁচা পেঁয়াজ নিয়েছি, লবণ দিচ্ছি। লবণ দিয়ে শুকনো মরিচটা একটু ডলে নিচ্ছি। এর মধ্যে সরিষার তেলটা আমি দিয়ে দেবো। একটু মেখে একটু রেখে দিচ্ছি এখানে। এগুলো যে আমি ভেজে রেখেছি এগুলো একে একে দিয়ে দেবো। তার আগে আমি মাছের কাঁটাটা একটু বেছে নিচ্ছি, যেহেতু পাঙাশ মাছ কাঁটা নেই, তারপরেও লম্বা যে কাঁটা আছে সেটাই ফেলে দেবো। এখানে আমি রসুন আর পেঁয়াজ যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি, তার সঙ্গে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। অনেক ভালো করে মেখে নেব। রসুনের ফ্লেভারটা যা ভালো হবে না। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি।
টমেটোর খোসাটা ফেলে দিচ্ছি। ভর্তাটা কি লোভনীয় হয়েছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি, কাটা বেছে রেখেছি। লবণটা কম হয়েছে তাই লবণটা দিয়ে দিলাম। দেখেন কি লোভনীয় হয়েছে, আমার এখনই খেতে মন চাচ্ছে। আজকে তো কয়েক প্লেট ভাত আমি শেষ করে ফেলবো। দেখেন তৈরি করে ফেললাম পাঙাশ মাছ ভর্তা। দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি এই ভর্তাটি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে না, প্লিজ প্লিজ দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই তো চলে আসবো। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।